ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর আজকের ব্লগটা আরম্ভ হচ্ছে একদম আমার স্কিন কেয়ার থেকে। আর স্কিন কেয়ারটা এটা তো আমাকে করতেই হবে, মানে সবসময় যে একদম পারফেক্ট টাইমে করতে পারি তা না, বাট দিনে একটা টাইম ঠিকই আমি আমার স্কিন কেয়ার করে নিই। কারণ আমার স্কিনটা এমনিতেই ড্রাই, সেটাকে প্রোটেক্ট না করলে আমার মুখ টুক একদম ফেটে চৌচির হয়ে যাবে। আর এমন একটা ওয়েদার পড়েছে না যে ঠোঁট টোট সব শুকিয়ে যাচ্ছে। আর যখন ভয়েস ওভারটা দিচ্ছি পাশে ছেলে বসে আছে, তাই একটুখানি আওয়াজ যাচ্ছে। আর রেডি হচ্ছি, একটা জায়গায় একটু বেরোনোর আছে, তার জন্য। হ্যালো, এসে সকাল থেকে দৌড়চ্ছি। চলো বেরিয়ে পড়ি। না, আবার নিচে গিয়ে চকো খেতে দেবো, তারপরে বেরোবো। আসলে যাচ্ছি হলো ব্যাংকের একটা কাজ অনেক দিন ধরে পেন্ডিং করে আছে। যাব বেশি দূর না আমার বাড়ি থেকে, মানে আমার কাছে দূর লাগে না, কিন্তু ছেলে নিয়ে গেলে রিক্সা করতে হয়। আর রিক্সা করলেই 20-25 টাকা তো নেবে, খুব গায়ে লাগে। ওই জন্য ছেলেকে স্কুল পাঠিয়ে আমি বেরোলাম। আসবো, এসে আবার ছেলেকে এসে চা করবো, চা করে আবার ছেলেকে আনতে যাবো। এই যে আমাদের শিব মন্দির, প্রণাম করে নিলাম, সবাই প্রণাম করে নাও। ঠাকুরের এখনো খোলেনি। ব্লগ যখন আরম্ভ করেছি তখন তো পাবলিকলি ভিডিও করতেই হবে, সাবধান হতেই হবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো রাস্তায় প্রচুর লোক, সবাই কাজে যাচ্ছে, কেউ পড়তে যাচ্ছে। চলো যাওয়া যাক, এবার তাড়াতাড়ি পা চালিয়ে। এই রাস্তা দিয়ে না আমার খুব যাওয়া আসা ছিল, মানে পার্কে যেতাম। ঠিকই বলেছে পিসি, এখনও ব্যাংক খুলিনি। এরা এখন ব্যাংক খুলছে, এরা ভাবছে আমি কি কোনো মেন্টালিভাবে ভিডিও করছি। ব্যাংক এখন খুললো, চলো। কোনো কাজের কাজ কিচ্ছু হলো না। আমার বাবা কালকেই পাস বইটা দেখে বলেছিল যে হবে না, যে ব্রাঞ্চে সে ব্রাঞ্চেই যেতে হবে, এটা আমার বল ওটা জোর করে পাঠিয়ে দিল। বাড়িতে রেস্ট দিতে পারতাম, আমার ছেলেকে আনতে যাওয়া আছে, বাট ঠিক আছে চলো। এখন যাবো ওই দিদির বাড়ি, আর যাবো না, একেবারে ছেলেকে নিয়ে বাড়ি যাবো। আবার বাড়ি যাবো, আবার শোবো, তখন আবার বেরোতে ইচ্ছা করবে না। তো ছেলেকে নিয়ে একেবারে বাড়ি যাবো, আপনারা দিদির বাড়ি যাই। আর দুখানা নাইটি কেনার কথা আছে, দেখি দোকানটা খুলেছে কিনা। দিদির বাড়ি এত হাঁটা না, একটু রেস্ট নিতে হবে, জল খেতে হবে, তারপর এখান থেকে 11টায় বেরোবো। আজকে ময়লা নিতে আসেনি।
বেলায় আসাই ভালো, আমাদের তো 7 সকালে আসে। তো দিদি বানিয়েছে দেখলাম চিড়ের পোলাও, আর চিড়ের পোলাওটা খেতে দারুণ হয়েছে। আর দেখো উপরে কতটা সস দিয়ে দিল। জামাটা পরে এত গরম লাগছিল, বাপরে 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 বাপরে, পুরো হাঁপসে গেছি আমি। আজকে আমি কিছু না হলেও 5 কিলোমিটার হাঁটলাম, বাট ঠিক আছে, ভালো লাগছে। অনেক দিন পর এত হাঁটছি, আমি তো প্রচুর হাঁটতে পারতাম, প্রচুর। বেশ ভালো লাগছে। চলো স্কুলে ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসেই মিস্ত্রিদের জন্য চা করবো। সকাল থেকে চা দিইনি, আমি তো বসে নিই। চলো, তো একদম লাঞ্চ টাইমে চলে এলাম, অনেকক্ষণই বাড়ি ফিরেছি। আমরা জানি যে 8 অব্দি স্কুল, 12টা অব্দি স্কুল, 12টা 10-15 বাড়ি ফিরে ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম, অ্যান্ড এখন আমি খেতে বসি। আজ আমি কি খাচ্ছি দেখো, পান্তা ভাত। তোমাদের কার কার ফেভারিট? আমার তো ভীষণ ভীষণ ফেভারিট, আর এটা আমি বহু দিন বাদে খাচ্ছি। কালকে মা বাবা খেয়ে যাওয়ার পর বা আমরা খাওয়ার পর একটু ভাত বেঁচেছিল, যেটা আমি এই টাইমেই জল দিয়েছিলাম, আর আজকে এই টাইমেই বসে খাচ্ছি। আর রাত্রিটুকু ফ্রিজে ছিল, বাইরে ছিল না। চলো ঝটপট করে খেয়ে নিই। আর মা বাবা তো আজকে চলে গেছে সকালবেলা, তো খাওয়া দাওয়া সেরে নিই, বেশ খিদে পেয়েছে। হ্যালো, গুড ইভিনিং। আজকে বিশাল ঘুমিয়েছি, অনেকদিন থেকে দুপুরে ঘুম আসে না, বাট আজকে এত ঘুমিয়েছি। আচ্ছা, মানুষের ঘুমিয়ে উঠলে কী হয়, শরীরটা ফ্রেশ লাগে। তো হ্যাঁ, দেখুন ঘুমিয়েছে, আমার ঘুম থেকে ওঠার পরে মাথা ঘুরছে। আমার ভালোই লাগছে না, ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়ি, আবার ঘুমাই, মাথাটা হালকা হালকা ঘুরছে। ফ্রেশ যে একটা শরীর, সেটা যে কবে পাবো জানি না। চলো ছেলের জন্য আবার খাবার দাবার বানাই। পরে আসছি। আজকে টায়ার্ডনেস নেক্সট লেভেলের, দুপুরবেলা ঘুমিয়েছি, আমার চোখ চলে আসছে। চলো এখানে ব্লগটা আজকে শেষ করলাম। আর তুমি তো দেখলে পালং পনিরের রুটি হয়েছে, বাট আমি খাইনি, আমার ভালো লাগছে না খেতে। ওই সময় খেতে ইচ্ছা করে, ওই সময় খেতে ইচ্ছা করে। এখানে ব্লগটাকে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ